जाना मेरे सवालों का मंजर तू, हाँ मैं सूखा सा सारा समंदर तू, हाँ गुलाबी सी सुर्खी जो दिखती थी। হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমাদের রিসেন্টলি ট্রাভেল করা বান্দরবনের একটা ভিডিও। অ্যাকচুয়ালি আমার খুব শখ ছিল আমি একবার বর্ষায় পাহাড়ে যাব। সো সেই থেকে হঠাৎ প্ল্যান করে আমরা চলে গিয়েছি, আর আমরা গিয়েছিলাম ইম্পেরিয়াল সার্ভিসের একটা বাসে। যেহেতু খুব হঠাৎ প্ল্যান হয়েছে, আমরা আর টিকিট পাইনি, এই বাসেরই টিকিট পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খুবই বাজে সার্ভিসের সম্মুখীন হয়েছি। বাস হচ্ছে মিরসরাইয়ের এখানে এসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে প্রায় 1.5 ঘন্টার উপরে আমাদের লেট করিয়েছে। তারপরে ওদের একটা স্লিপিং কোচ যেটা কক্সবাজার যাবে সেটাতে আমাদেরকে তুলে দিয়েছে এবং সেটার কোয়ালিটি খুবই বাজে ছিল। এই স্লিপিং কোচ যেহেতু কক্সবাজার যাবে, সো ওরা আমাদেরকে সাতকানিয়া নামিয়ে দেয়। সো আমরা এখানে বনফুলে নাস্তা করে নিলাম। তারপরে আর কিছু করার ছিল না, কজ বাস তো যাবে না, আমাদের এখান থেকে বিকল্প কোনো ওয়ে খুঁজতে হবে। তারপর আমরা সিএনজিতে করে বান্দরবন শহরের উদ্দেশ্যে রওনা দিই। আমি মনে হয় না আমার জীবনে আর কোনো দিন এই ইম্পেরিয়ালের বাসে যাব কোথাও। যাই হোক, আমরা বান্দরবন যেখানে 7টা থেকে 8টার মধ্যে পৌঁছে যাবার কথা ছিল সেখানে আমরা পৌঁছেছি প্রায় 11:30টায়। তারপরে বান্দরবন বাস স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করে আমরা হচ্ছে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিই। নীলগিরি হিল রিসর্টে আমাদের বুকিং ছিল। আমাদের বান্দরবন পর্যন্ত আসতে ঢাকা থেকে ইম্পেরিয়াল সার্ভিসে 1600 টাকা করে টিকিট নিয়েছিল। তারপর আমরা সিএনজিতে করে নীলগিরির জন্য রওনা দিই। এখান থেকে আমাদের ভাড়া লেগেছে 2200 টাকা। আর এখানে আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল, এটা মিলনছড়ির একটা ভিউ পয়েন্ট ছিল আই গেস। তারপরে এটা ছিল দ্বিতীয় ভিউ পয়েন্ট শৈলপ্রপাতের এখানে। সো এখানে আমরা একটু বিরতি নিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করেছি, প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। এখানে একটু ফল টল খেয়েছি। এই ফলের কাপগুলা 50 টাকা করে ছিল। আর আমি আসার সময় আম আনারস অনেক কিছুই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে আবার হচ্ছে নীলগিরির জন্য রওনা দিই। আর আস্তে আস্তে কিন্তু আমার যেই মন খারাপটা ছিল ওটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে, কারণ এত সুন্দর ওয়েদার ছিল, হালকা হালকা বৃষ্টি আর এত বাতাস, মন ভালো হবে না কেন? সো যাই হোক, আমরা হচ্ছে নীলগিরির জন্য যাচ্ছিলাম আর এই চমৎকার ওয়েদারটা এনজয় করছিলাম। তারপরে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসি, আর কোথাও যাইনি। সো আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করলাম যে কি পরিমাণ বাতাস ছিল তখন প্রায় বেলা 1টা বাজে। রোদের ছিটাফোঁটা তো নাই, আর মনে হচ্ছিল একদম মেঘের উপরে আছি আর অন্য রকম একটা পরিবেশ। যাই হোক, তারপরে আবার আমরা এখান থেকে নীলগিরির জন্য রওনা দিয়ে দিলাম। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে নীলগিরির পাহাড়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 ফুট উপরে। সো আস্তে আস্তে যত উপরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে মেঘের মধ্যে চলে যাচ্ছি। তো আমরা পৌঁছেছি নীলগিরি হিল রিসর্টে প্রায় 2টার কাছাকাছি সময়ে। এটা ছিল আমাদের কটেজ। তারপর আমরা লাঞ্চ করতে চলে গিয়েছি, যেহেতু দুপুর প্রায় 2টার উপরে বেজে গিয়েছিল। আর লাঞ্চের অর্ডারটা ওরা আমাদেরকে ফোন করে নিয়ে নিয়েছিল, যেহেতু আশেপাশে আর খাবারের দোকান তেমন নেই ভালো। সো আমরা ওদের ওখান থেকেই হচ্ছে লাঞ্চ করেছি। সো ওদের লাঞ্চে ছিল হচ্ছে সাদা ভাত, সবজি, মুরগি আর ডাল, যেটা 2 জনের জন্য ছিল। প্রায় 800 টাকার মতো পড়েছে, বাট আমার তেমন একটা ভালো লাগেনি। বেসিক্যালি ওদের কোনো খাবারই আমার তেমন ভালো লাগেনি। সো তারপরে আমরা একটা লম্বা ঘুম দিয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ে উঠেছি। আর তখন তো কি বলবো, সুবহানাল্লাহ, এত সুন্দর লাগছিল। সারাক্ষণ মনে হচ্ছিল যে বৃষ্টি একটা ভাব, হালকা হালকা বৃষ্টি গায়ে লাগছে, আর বাতাস তো আছে, এত সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। সো আমার মনে হয় যারা কখনো সুযোগ সুবিধা পাবেন তারা একবার এসে এখান থেকে ঘুরে যেতে পারেন। আশা করি ভালো লাগবে, কারণ হচ্ছে আপনি যখন এরকম একটা চমৎকার জায়গায় থাকবেন, আপনার যতই ক্লান্তি থাকুক আর যাই থাকুক, মনের কষ্ট থাকুক, সব চলে যেতে বাধ্য।
সো আমরা সন্ধ্যার দিকে ওদের একটা ক্যাফে থেকে একটু কফি খেয়েছি। আর এই নীলগিরিতে কিন্তু ডে ট্যুরের জন্য ব্যবস্থা আছে। মাত্র ১০০ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা সকাল থেকে ১০টা থেকে ৪টা পর্যন্ত থাকতে পারবেন। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি এত দূরে জার্নি করে একটা জায়গায় যাব, আর এত সুন্দর একটা জায়গায় যদি আমি অ্যাটলিস্ট একটা দিন থাকতে না পারি, তাহলে এটা কিভাবে হবে। তো যাই হোক, আমার এই বর্ষায় পাহাড়ে আসার ইচ্ছা পূরণ হয়েছে এখানে এসে। তো তারপরে আমরা রাতে এখানে খাবারের জন্য বের হয়েছি। রাতেও এখানে এত বৃষ্টি হয়েছে, মনে হয় ঠান্ডা আরও বেড়ে গেছে। তারপরও আমরা ওদের যে শপ ছিল ওখান থেকে একটা শল কিনেছি আর টুকটাক শপিং করেছি, সেটার আসলে ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা ডিনার করতে চলে গিয়েছি। এখানে আমরা ব্যাম্বু চিকেনটা অর্ডার করেছিলাম, যে প্ল্যাটারটা ছিল এটা একজনেরটা যেটা ছিল সেটাই আমরা অর্ডার করেছি। সেটার দাম পড়েছিল ৬০০ টাকার মতো। এখানে হচ্ছে ব্যাম্বু চিকেন, সাথে একটা চিকেন আর ভেজিটেবল দিয়ে একটা ভাজির মতো ছিল, আর পোলাও ছিল। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার খাবার ভালো লাগেনি ওদের, কারণ আমি পরের দিন আমি আমার হাজব্যান্ড দুজনই খুবই সিক হয়ে গিয়েছিলাম। আমি জানি না কেন এমন হয়েছে, বাট আমার ভালো লাগেনি আর কি। সো আমাদের নীলগিরি হিল রিসর্টে থাকতে একদিনের জন্য ৬,০০০ টাকার মতো কস্ট পড়েছিল। সেটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর আমরা লাঞ্চ আর ডিনারটা অ্যাড করেছি। তো এটা হচ্ছে সকালের ভিডিও ঘুম থেকে ওঠার পরে। আলহামদুলিল্লাহ, মানে এত সুন্দর, সুবহানাল্লাহ ওয়ান্স অ্যাগেইন। মানে চোখে না দেখলে এই সৌন্দর্য কখনো বলে শেষ করা যাবে না। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি ফজর নামাজের পরপরই, আর ঘুম ভেঙেছিল বন্য একটা হরিণের ডাকে। সো ওইটা একটা আলাদা রোমাঞ্চকর একটা বিষয়। সো যাই হোক, এখানে বসে বসে কফি খাওয়ার যে আলাদা একটা মজা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল এখানে বুটের ডাল, পরোটা আর ডিমটা আমরা অ্যাড করেছিলাম। এটা ওদের রুম রেন্টের সাথে অ্যাড করা ছিল। ব্রেকফাস্টটাও হচ্ছে মোটামুটি ছিল, বলবো না যে খুব ভালো। এবারে আমাদের কটেজটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের কটেজের নাম ছিল ধ্রুবতারা, আর এটা একদম পাহাড়ের সাথে ছিল। সো আমার খুবই ভালো লেগেছে। যদিও ওদের অনেকগুলো প্রবলেম ছিল, এখানে এসিটা কাজ করছিল না, তারপরে টিভি আমরা দেখতে পারিনি, কারণ ওখানে হচ্ছে বৃষ্টির কারণে স্যাটেলাইটের সমস্যা ছিল। আর রাতে তো অনেক পোকামাকড় ছিল, কিন্তু এটা আমার মনে হয় যে মানিয়ে নেওয়া যায়, কারণ এমন একটা জায়গায় এরকম হওয়াটা স্বাভাবিক। সো এটা ছিল ছোট একটা রুম ট্যুর। আর দ্বিতীয় দিনের ভিডিওটা কিন্তু আসছে, আশা করি সবাই দেখবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।